আমাদের দেশের একটি আঞ্চলিক খাবার সিমের বিচি দিয়ে বেগুন এবং সিম আলু রান্না। আমি আজকে আলু দেইনি, সিমের বিচি দিয়ে সিম বেগুন রান্না করব। রুই মাছ নিয়েছি, মাছগুলো মশলা দিয়ে মেখে হালকা করে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একে একে দিয়ে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে সিমের বিচি ছিলে ধুয়ে রেখেছি, সেই সিমের বিচিটা দিয়ে দেব। সিমের বিচিটা দিয়ে তারপরে সিমগুলো দিয়ে দেব, বিচিওয়ালা সিম। সাথে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি, সেই বেগুনগুলো দিয়ে দেব। এই আঞ্চলিক রান্নাগুলো যার যার দেশের বাড়িতে অনেক পছন্দনীয় একটা খাবার। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখবেন এবং কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বেগুনটা, সিমটা এবং সিমের বিচি দিয়ে সব মশলার মধ্যে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দেব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, না হয় সিমের বিচি শক্ত হয়ে যাবে। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব এবং মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন আমি কিভাবে দিয়েছি। ঢাকনা দিয়ে 50% যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে আবার একটু গরম পানি দিয়ে দেব। আবার 2 কাপ গরম পানি দেব, কারণ আমি একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি টমেটো দিয়ে দেব। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আমি আগেই বলেছি পেঁয়াজটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। আগে কেটে রেখে আমি পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ ভেঙে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হতে দেব। কমেন্টে আপনারা যদি জানান আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমি আপনাদের এলাকার রেসিপিগুলো ট্রাই করার চেষ্টা করব। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর 2 মিনিট অপেক্ষা করব যেন ভালো করে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা সব বেগুনের সাথে ভালো করে মিশে যায়। আলহামদুলিল্লাহ, আমার এই রেসিপিটা এত মজা হয়েছিল কালকে, সবাই খুব পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করে দেখুন। দেখুন আমি গরম ভাতের সাথে ট্রাই করছি। একটি রেড হার্ট দিতে কিন্তু ভুলবেন না। ভিডিও দিয়ে যাচ্ছি, ইউটিউবের সুনজর কখন পড়বে সে আশায়।